শিমুলডাঙ্গা গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো জমিদার বাড়ি। দিনের বেলাতেও বাড়িটিতে কেউ যেত না। চারদিকে বড় বড় গাছ, বাঁশঝাড় আর জঙ্গল দিয়ে বাড়িটি প্রায় ঢেকে গিয়েছিল। গ্রামের মানুষদের বিশ্বাস ছিল প্রতি রাত 12টার পর ওই বাড়ির ভেতর থেকে নুপুরের ঝনঝন শব্দ শোনা যায়। অনেক বছর আগে ওই বাড়িতে এক তরুণী থাকতেন। এক ঝড়ের রাতে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই মাঝরাতে নুপুরের শব্দ শোনা শুরু হয়। রাহুল এসব গল্পে বিশ্বাস করত না। সে শহরে পড়াশোনা করত এবং ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। গ্রামে সবাই যখন তাকে জমিদার বাড়ির গল্প শোনালো, তখন সে হেসেই উড়িয়ে দিল। তুই শহরের ছেলে, তাই এসব বুঝবি না। রাত 12টার পর ওই বাড়ির কাছেও যাস না। নূপুরের আওয়াজ, নিশ্চয়ই কোনো প্রাণী বা বাতাসের দরজা জানলার শব্দ। আমি আজ রাতেই গিয়ে দেখে আসব। একদম না। কৌতূহল ভালো, কিন্তু সব জায়গায় যাওয়া ঠিক নয়। কথাটা রাহুলের মনে আরও কৌতূহল তৈরি করল। সেই রাতেই আকাশে মেঘ জমল। গ্রামের চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। রাহুল ঘড়ির দিকে তাকালো। রাত 11:55। সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে জমিদার বাড়ির দিকে হাঁটতে লাগল। বাঁশঝাড় পেরিয়ে যখন পুরনো বাড়িটির সামনে পৌঁছালে, তখন ঘড়িতে ঠিক 12টা। হঠাৎ রাহুল থমকে দাঁড়ালো। শব্দটা বাড়ির ভেতর থেকেই আসছে। এটা তো সত্যি নূপুরের শব্দ। ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটি সামান্য খোলা ছিল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগল। দেয়ালে পুরনো ছবি, মেঝেতে ধুলো, এক কোণে ভাঙা চেয়ার। আবার সেই শব্দ। এবার শব্দটা যেন সিঁড়ির ওপর থেকে আসছে। রাহুল টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে তাকালো। কেউ নেই, কিন্তু সিঁড়ির ধুলোয় একের পর এক পায়ের ছাপ দেখা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, পায়ের ছাপগুলো যেন তার চোখের সামনেই তৈরি হচ্ছে। এক পা, তারপর আরেক পা, তারপর আরও একটি। মনে হচ্ছিল অদৃশ্য কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। কে ওখানে? যদি কেউ থাকেন, সামনে আসুন। কোনো উত্তর এলো না। রাহুল পিছিয়ে আসতে গিয়েও থেমে গেল। সিঁড়ির ওপরে একটি পুরনো ঘরের দরজা হঠাৎ খুলে গেল। দরজার ভেতর থেকে মৃদু আলো বের হচ্ছিল। সাহস করে রাহুল ওপরে উঠল। ঘরের ভেতরে একটি পুরনো কাঠের বাক্স পড়েছিল। বাক্সের ওপর ধুলো জমে আছে। পাশে একটি ছোট রূপালী নুপুর। রাহুল নুপুরটির দিকে তাকিয়ে বুঝতে পারল শব্দটি যেন সেখান থেকেই আসছে। সে নুপুরটি হাতে তুলতেই শব্দ বন্ধ হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে একটি মৃদু কণ্ঠস্বর শোনা ওটা গেল। এখানে রাখো। রাহুল ঘুরে তাকালো। দরজা কাছে কাউকে দেখা গেল না। শুধু খোলা জানলা দিয়ে বাতাস ঢুকছে। রাহুল দ্রুত নুপুরটি বাক্সের ওপর রেখে দিল। সঙ্গে সঙ্গে ঘরের বাতাস স্বাভাবিক হয়ে গেল। তারপর বাক্সের নিচে একটি পুরনো কাগজ দেখতে পেল সে। কাগজে লেখা ছিল, নুপুরটি জমিদার বাড়ির এক পুরনো স্মৃতি। বহু বছর আগে বাড়ির এক বাসিন্দা এটি হারিয়ে ফেলেছিলেন। তারপর থেকেই বাড়ির লোকেরা মাঝরাতে নুপুরের শব্দ শুনত। রাহুল বুঝতে পারল, হয়তো কেউ সেই পুরনো জিনিসটির খোঁজ করছিল। সে নুপুরটি বাক্সের ভেতর রেখে ঘর থেকে বেরিয়ে
এলো। সিঁড়ি দিয়ে নামার সময় আবার শব্দ হলো। কিন্তু এবার শব্দটি ভয়ের মতো লাগলো না, বরং মনে হলো কেউ যেন বিদায় জানাচ্ছে। রাহুল দ্রুত বাড়ি ফিরে এলো। কোথায় গিয়েছিলি? জমিদার বাড়িতে। আমি তোকে নিষেধ করেছিলাম। মামা, আজ আমি বুঝেছি, সব রহস্যকে শুধু গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না। পরদিন সকালে রাহুল গ্রামের কয়েকজনকে নিয়ে জমিদার বাড়িতে গেল। তারা ঘরটি খুঁজে দেখল, কিন্তু সেখানে আর কোনো নূপুর পাওয়া গেল না। শুধু কাঠের বাক্সটির ভেতরে একটি পুরনো চিঠি পাওয়া গেল। চিঠির শেষ লাইনে লেখা ছিল, যেদিন আমার নূপুরের শব্দ থেমে যাবে, সেদিন বুঝবো আমার অপেক্ষা শেষ হয়েছে। সেদিনের পর থেকে জমিদার বাড়ি থেকে আর কখনো নূপুরের শব্দ শোনা যায়নি। তবে গ্রামের মানুষ আজও বলে, মাঝে মাঝে গভীর রাতে পুরনো বাড়িটির পাশ দিয়ে গেলে বাতাসের সঙ্গে খুব ক্ষীণ একটি শব্দ ভেসে আসে, আবার সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। রাহুল অবশ্য আর কখনো সেই বাড়িতে যায়নি, কারণ সে জানত কিছু রহস্যের উত্তর খুঁজে পাওয়ার চেয়ে সেগুলোকে সম্মানের সঙ্গে রহস্য হিসেবেই রেখে দেওয়া ভালো। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।